সম্মানিত দূরের ও কাছের শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি। আজ 6 মুহররম 1448 হিজরি মোতাবেক 21 জুন 2026 রোজ রবিবার রিয়াদস্থ দীরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আল রাজি মসজিদ থেকে আমাদের ধারাবাহিক নিয়মিত ক্লাস, আর সেটা হচ্ছে যে সামাহাতুল শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ রচিত আদ-দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, মানে মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে ক্লাস। তো আমরা ইতিপূর্বে 22টি ক্লাস উপভোগ করেছি, আর সর্বশেষ যে ক্লাস চলছে সেটা হচ্ছে তাওহীদের উপরে, তাওহীদের পরিচয়, তাওহীদের প্রকার, ভাগ, এগুলা নিয়ে। তো আমরা গত ক্লাসে তাওহীদের যে ভাগ রয়েছে, তাওহীদের প্রকার রয়েছে 3টি ভাগে বিভক্ত। তো প্রথম ভাগ আমরা রুবুবিয়াত সম্পর্কে জেনেছি, তার আগে তাওহীদের পরিচয়, তাওহীদের ভাগের পরিচয়ও জেনেছি আমরা। তো রুবুবিয়াত সম্পর্কে আমরা জেনেছি যে আল্লাহকে, আল্লাহর কর্ম যেমন সৃষ্টি, প্রতিপালন, কর্তৃত্ব, তারপরে পরিচালনা, রিজিক, এসব বিষয়ে আল্লাহ একক বিশ্বাসও করা, একক সাব্যস্ত করা, একক মনে করা। তো এটা নিয়ে আমরা আলোচনা শুনেছি। আজকে তারই ধারাবাহিকতায় তিনি যেহেতু একক স্রষ্টা, একক মালিক, একক নিয়ন্ত্রক, পরিচালক, অতএব যাবতীয় ইবাদতের হকদার তিনি, অর্থাৎ ইবাদত সমূহে, আমল ইবাদত সমূহে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করার নামই হচ্ছে মূলত তাওহীদে উলুহিয়া বা তাওহীদে ইবাদা। এটার কয়েকটা নাম আছে: তাওহীদে উলুহিয়া, তাওহীদে ইবাদা, তাওহীদ আল ইলমি, তাওহীদ আল আমালি। ইলমি হচ্ছে রুবুবিয়াত আসমা সিফাত, এটা তাওহীদে আমালি, ইরাদি, বিভিন্ন নাম আছে, একই জিনিসের বিভিন্ন নাম, গুরুত্বই বোঝায়। আসেন লেখক রাহিমাহুল্লাহ তার ভাষায় যেটা বলেছেন তার আমরা সংক্ষেপে বিষয়টা জানবো। তিনি বলছেন ওয়াম্মা তাওহীদুল উলুহিয়া, যে তাওহীদুল উলুহিয়া হচ্ছে হুয়াল ঈমানু বিআন্নাল্লাহ সুবহানাহু ওয়াল মা'বুদু বিহাক্কিন লা শারীকা লাহু ফি যালিক ওয়া হুয়া মা'না লা ইলাহা ইল্লাল্লাহ فإن معناها لا معبود حق إلا الله فجميع العبادات من صلاة وصوم وغير ذلك يجب إخلاصه لله وحده ولا يجوز صرف الشرك। চমৎকার কথা বলে দিয়েছেন। তাহলে ইবাদত হচ্ছে হক মাবুদ, তার কোনো নেই, ইবাদতে তার কোনো শরীক নেই, আর এটাই হচ্ছে লা ইলাহা কি তাওহীদ। অর্থাৎ লা ইলাহার অর্থ কি? লা মাবুদা হাক্কুন ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য প্রকৃত হক কোনো মাবুদ নেই। তাহলে এর বিপরীত অর্থ কি? আল্লাহ ছাড়া বাতিল মাবুদ অনেক রয়েছে। অমুসলিমদের তো রয়েছেই, এমনকি অজ্ঞ মুসলিমদেরও মাবুদ রয়ে গেছে, তাই না? যারা মৃত্যুকে ডাকে, আমরা একটু দেখাই যাও পরে। তাহলে এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহার অর্থ কি? আজীবনের জন্য আমরা জানবো যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। সত্য কথাটা লাগিয়ে নিতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা আমরা জানি, বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু আমরা কি বলবো? আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, কিন্তু বাতিল মাবুদ যেহেতু আছে, এটাই আমাদেরকে বলতে হবে। আর এটা ব্যাখ্যাও রয়েছে, তাফসীর রয়েছে, যেমন সূরা সদে হজে যে যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, যে আল্লাহ হচ্ছেন মাবুদে হক, হক মাবুদ, এছাড়া ওরা কাফের মুশরিকরা যার ইবাদত করে সেগুলো বাতিল মাবুদ। তাহলে বাতিল মাবুদ আছে দুনিয়াতে, তাই না? কিন্তু হক মাবুদ এক আল্লাহ ছাড়া কেউ নাই, তাহলে সত্য কোনো মাবুদ নেই, এটাই আমরা বুঝবো আজীবনের জন্য। তো এর মর্ম হচ্ছে কি, যত ধরনের ইবাদত আছে, ইবাদত শুধু ওই কয়েকটার নাম নয়। সালাত, যাকাত, সিয়াম, হজ, এই কয়েকটা শুধু ইবাদত নয় তো।
আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহ যা ভালোবাসেন, যা আমাদেরকে নির্দেশ দিয়েছেন করার জন্যে, সেগুলাই পালন করা, মুখের দ্বারা হোক, কাজে কর্মে হোক, আমলের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হোক, প্রকাশ্যে হোক অপ্রকাশ্য হোক, সব ইবাদতের শামিল। আর সব ইবাদত, তাহলে সব ইবাদত, সালাত, যাকাত, সিয়াম, হজ থেকে শুরু করে দোয়া, চাওয়া, ডাকা, আশা, ভরসা, জবাই, আশ্রয় চাওয়া, ভয়, মুহাব্বত, সব ইবাদতের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবগুলাই ভরসা করা, আশা করা, সবগুলাই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তার বান্দাকে তারই উপরে যেন ভরসা হয়, তাকেই যেন ডাকা হয়, তার কাছেই যেন আশা করা হয়, তার উপরে যেন ভরসা করা হয়, তার জন্যই যেন জবাই করা হয়। যেটা তিনি এভাবে করতে বলেছেন আর যাতে তিনি খুশি হন, পছন্দ করেন, এগুলাকে আর গায়রুল্লাহর জন্য করা যাবে? আল্লাহ ছাড়া অন্যের জন্য করা যাবে? না সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিলের জন্য, না সর্বশ্রেষ্ঠ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, তাহলে আকুল ওলির জন্যও বলবে যে ওলির জন্য আমরা বোধ করি না? ওই চাওয়াটা ইবাদত, টাকাটা ইবাদত, আশা করা, ওলির উপরে ভরসা করা ইবাদত, ওলির খুশির জন্য জবাই করাটা আমি হচ্ছে এই তাওহীদে ইবাদত। তাওহীদুল উলুহিয়া মানে তাওহীদে ইবাদত। ইবাদতের মধ্যে তাকে তার একত্ব, ইবাদতের মধ্যে তার তাওহীদ, এরপর বিশ্বাসও করতে হবে একমাত্র তার কাছেই চাওয়া, এটাই হচ্ছে তাওহীদ। আর কারো কাছে চাওয়া, এক কথায় মৃত ব্যক্তির কাছে না চাওয়া, অনুপস্থিত ব্যক্তির কাছে না চাওয়া, অনুপস্থিত ব্যক্তিকে না ডাকা, অনুপস্থিত ব্যক্তির খুশির জন্য জবাই না করা, এটা হচ্ছে তাওহীদ। আর এর উল্টা আল্লাহর জন্য করা আবার অন্যের জন্য করা, এটা কি? এটা শিরক। আল্লাহকেও ডাকা, আল্লাহর কাছেও প্রার্থনা করা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর জন্য জবাই করা, আবার কখনো কখনো মাজারে দরগায় গিয়ে এগুলাও করা। ঠিক আছে? এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে শিরক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যত ধরনের ইবাদত আছে এগুলা একমাত্র তার জন্য একনিষ্ঠ করা, খালেস করা, এবং এইসব কিছু কোনো অংশ আল্লাহ ছাড়া অন্যের জন্য নিবেদন বাস্তবায়ন না করা। সবাই দর্শক, এটা হচ্ছে টেক্সট, এটা হচ্ছে শায়েখের মূল মতন। তো এখন আমরা এখানে তাওহীদুল উলুহিয়া, ইলাহ থেকে উলুহিয়া। আসলে ইলাহ মানে কি? মাবুদ, যার ইবাদত করা হয় তিনি কে? মাবুদ। ওখান থেকে মানে উবুদিয়া, তাওহীদের উবুদিয়া, তাওহীদে উলুহিয়া, তাওহীদে ইবাদা, যেটাই বুঝলে বুঝেন। ঠিক আছে? মানে আমার আমল ইবাদতে যেন কেউ ভাগ না বসে। বুঝে আসছে? সহজ কথায় আমরা যেন বুঝি। আমাদের দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে এর উদ্দেশ্য কি? যে আল্লাহর জন্য আমাদের দ্বীনকে খালেস করতে হবে। আর দ্বীন মানে ইবাদত, যত ইবাদত আছে আমাদের সব ইবাদতকে তার জন্যই খালেস করতে হবে, একনিষ্ঠ করতে হবে। অতএব তাকে ছাড়া আমরা কাউকে ডাকবো না, কাউকে আহ্বান করব না, তার ছাড়া কারো কাছে ফরিয়াদ করব না, আর্তনাদ করব না, চিৎকার করে ডাকবো না। তো তেমনি ভাবে তার ছাড়া কারোর উপরে ভরসা করব না, তার ছাড়া কারোর কাছে আশা করব না বলছে। অর্থাৎ এখানে বিশেষ করে সহজে বোঝা যাবে মৃত ব্যক্তির কাছে আশা করব না, মৃত ব্যক্তির উপর ভরসা করব না, জবাই করব না, নজরও মানব না, আল্লাহ ছাড়া কারোর জন্য নজরও মানব না। নজর করাটা ইবাদত, এগুলা সব কিছু তার জন্যই নিবেদন করব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি জানিয়ে দিন, বলে দিন যে আমার সালাত, আমার নুসুক, আমার জবাই, আমার হজ, আমার উমরা, আমভাবে সব ইবাদতকে নুসুক বলা হয়। আমার যাবতীয় ইবাদত, আর ইবাদত ওই যে বললাম সংক্ষিপ্ত বিষয় নাই, এখন ব্যাপক, যা কিছু আল্লাহ চান, পছন্দ করেন, ভালোবাসে, নির্দেশ করেন, সেগুলাই পালন করার নামই হচ্ছে ইবাদত। সব কিছুই। তারপরে আমার জীবন, আমার মরণ, সমস্ত জগতের যিনি প্রতিপালক তার জন্যই নিবেদিত, লা শারীকা লাহ, এই সব কিছুতে তার কোনো শরীক নেই। আর এরই আমি আদিষ্ট হয়েছি। আল্লাহু আকবার। স্পষ্ট। আর কোন কিছু বাকি আছে তাওহীদ বুঝতে? তাওহীদ বলতে তাওহীদে ইবাদত, এটাই মনে করবেন।
আর এই জন্য আল্লাহ মানুষ এবং জিন সৃষ্টি করেছেন, নবীর রাসূলদেরকে প্রেরণ করেছেন এই তাওহীদকে বাস্তবায়ন করে। তাছাড়া ফিতরাত জন্মগত ভাবেই সবাই আল্লাহকে স্রষ্টা মানে এই করে, ওগুলা সবাই এটা গত সপ্তাহে আপনারা শুনেছেন। তো তো এটা তো জীবন মন সবকিছু আমাদের কার জন্য? আল্লাহর জন্য। তো এটাই হচ্ছে তাওহীদে ইবাদত। আর তাহলে এক কথায় যাবতীয় ইবাদতে আল্লাহকে একক বিশ্বাস করা এবং সাব্যস্ত করার নামই হচ্ছে কি? তাওহীদে ইবাদত। ঠিক আছে? তাহলে দ্বীনকে আমাদের খালিস করতে হবে তার জন্যই। এর বিপরীতে ঠিক শিরিক থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে, তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে, একত্বকে প্রতিষ্ঠা করতে হবে। আর এর বিপরীত কি? শিরিক থেকে মুক্ত থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের ইব্রাহিমী ধর্মমত, এটাই হচ্ছে হানিফি ধর্মমত। হ্যাঁ, এটাই তাই ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন তাদের সাথে এই আচরণই করেছেন, মুশরিকদের সাথে তাদের সাথে সম্পর্ক ছিন্নতা ঘোষণা করেছেন, মুশরিকদের সাথে এবং তাদের মূর্তিদের সাথে। তো ঠিক যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানি, যে নিশ্চয়ই আমি তোমরা যা ইবাদত করো তার থেকে আমি বারি, তার থেকে আমি মুক্ত, তার থেকে সম্পর্কহীন, ওগুলা আমি ধারি না, ওগুলার আমি ইবাদত করবো না, করি না। সূরা কাফিরুন পুরাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাত জাহির করেছেন, মুক্ত জাহির করেছেন, যা তোমরা ইবাদত করো। তাহলে ওই যে ওটা ওরা মূর্তির ইবাদত করে, তাই না? কিন্তু আমাদের কবর মাজার দরগায় যে শাহজালাল নিয়ে যেটা হচ্ছে বর্তমানে, কি আফসোস, কি দুঃখজনক ব্যাপার। ওখানে মানুষ কি জন্য যায় বলেন দেখি? ওই শাহজালালে যায় কি জন্য? মাজারের দরগায় যায় কি জন্যে? কিছু পাবার আশায় তো যায় নাকি? তাহলে আল্লাহর কাছে কি পাবেন? তাহলে আল্লাহর কাছে আপনি পেতে চান না? এটা সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, এমনকি দেখেন সব রাজনৈতিক নেতৃবৃন্দ ওখান থেকে শুরু করে তাদের প্রচার। হায়রে ঈমান! তাহলে আল্লাহ কই গেল তোমার? ওই তো বললাম না, চাওয়া, আশা, ভরসা, ওর কাছে ভরসা করছে যে ও জিতিয়ে দিবে, ও তার বাচ্চা হইয়ে দিবে, ও তার বিপদ উদ্ধার করে দেবে। আমরা এই যে অলির মানহানি করছি না, এটা নবীর কাছে ওইভাবে চাওয়া যাবে না। তাহলে আর কোনো, একটু আগে তো বললাম, আর কার কাছে চাওয়া যাবে? নবীর কবরের কাছে আইসা বলা যাবে যে আমি নির্বাচনে দাঁড়াইলাম, আমাকে পাশ করিয়ে দিও, নবীকে বললে আল্লাহ খুশি হয়ে যাবে নাকি? নবীও খুশি হয়ে যাবে না? এইটাই বলার উদ্দেশ্য। শাহজালাল যান, শাহপরানে যান, আর যেখানেই যান না কেন সব তাজা শিরিক। যদি এই মনে করেন যে ও আমাকে জিতিয়ে দিবে, ও আমার রোগ মুক্ত করে দিবে, ও আমাকে সন্তান পাইয়ে দেবে, এটা সন্তান দেওয়ার মালিক কে? এটা রিজিকের মালিক কে? আপনি তাহলে রুবুবিয়তও বুঝেন না, উলুহিয়তও বুঝেন না। আর এভাবে চাওয়াটা, ওখানে রুবুবিয়তও শিরিক, আবার ইবাদতও শিরিক। চাওয়াটা ইবাদত, আপনি চাওয়া তো শিরক করলেন। আবার মনে করছেন যে হুয়াল মুতি, সে আপনাকে দেবে, আর আপনি নামাজে ঠিকই বলছেন লা মানিয়া লিমা আতাই ওয়ালা মুতিয়া লিমা মানাত, তো আপনি তো বলছেন তো আল্লাহ যাকে দেবে না সেটা কেউ দিতে পারবে? আর আল্লাহ যেটা দেবে কেউ রুখতে পারবে? আরে আমাদের ঈমান কোথায়? আমাদের বুঝ কোথায়? তো যেটা বলছিলাম, চলেন, আসলে অনেক কথা কিন্তু সময় তো কম। তো এটাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে তারপর দেখেন নবী রাসূলদের পাঠানোর উদ্দেশ্য আল্লাহ ব্যক্ত করে বলছেন, লাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। যার প্রত্যেক জাতিতেই এই উদ্দেশ্যে, এই মর্মেই রাসূল প্রেরণ করেছে একজন করে, যে তাদের দাওয়াতই হবে যে তোমরা এক আল্লাহরই ইবাদত করো, আর কারো ইবাদত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইবাদত সংক্রান্ত, ইবাদত বিষয়ে যত শব্দমালা কোরআনে রয়েছে তার উদ্দেশ্য হচ্ছে একেবারে তাওহীদ, যে তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করো, কারো ইবাদত করো। ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি। এটা এভাবে বললে হবে না যে তোমার ইবাদত করি, না, বলতে হবে তোমার ইবাদত করি। তাহলে এর বিপরীত অর্থ আসবে যে আর কারো ইবাদত করি না, সব ইবাদতকে অস্বীকার করি, সবার কাছে চাওয়া অস্বীকার করি, সবার কাছে ভরসা করা অস্বীকার করি, সবার কাছে আশা করা অস্বীকার করি, সবার জন্য জবাই করা অস্বীকার করি, সবার কাছে প্রার্থনা করা অস্বীকার করি।
সবার কাছে ফরিয়াদ করা অস্বীকার করি, সবার কাছে আশ্রয় চাওয়া অস্বীকার করি, সবাইকে ভয় করা অস্বীকার করি, সবাইকে মহব্বত করা অস্বীকার করি। বুঝে আসছে সব ইবাদতের সাথে। ইয়াকা নাবুদুর অর্থ এটা। ওই এখানে স্তাইন আবার আল্লাহ খাস ভাবে আমের পরে খাস ভাবে বলছেন তোমারই সাহায্য চাই, আর কারো সাহায্য চাই না। তাহলে আপনি কেন মাজারে যেয়ে সাহায্য চাবেন? মাজার আল্লাহকে কেন ডাকবেন? দরগাতে গিয়ে কেন ডাকবেন? বুঝে আসছে কথাগুলা? আচ্ছা চলেন, এই তাহলে রাসূল প্রেরণের উদ্দেশ্যই ছিল যে তাওহীদকে প্রতিষ্ঠা করা, তাগুত এবং তাগুত থেকে বাঁচা, যত শিরিক থেকে বাঁচা, আল্লাহ ছাড়া যত কিছু ইবাদত উপাসনা হয়, আনুগত্য হয়, সবকে অস্বীকার করা, তার থেকে বেঁচে থাকা। ওয়াও, আল্লাহ কত জায়গায় বলেছেন আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন। এটা দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেক আয়াতে ফিট করেন যে বারাউম মিম্মা তা'বুদুন, মানে লা ইলাহা ইল্লাল্লাযী ফাতারানি, একমাত্র যিনি সৃষ্টি করেছেন তারই সাথে আমার সম্পর্ক। তারপরে আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু, আবুদুল্লাহ মানে আল্লাহরও ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওয়ালা তুশরিকু বিহি শাইআ মানে লা ইলাহা। প্রত্যেকটা আয়াতে ভাই ফিট হবে। যেমন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু মানে লা ইলাহা, লা তা'বুদু মানে লা ইলাহা, ইল্লা ইয়া মানে ইল্লাল্লাহ। ঠিক আছে, সবগুলো লা ইলাহা ইল্লাল্লাহ তাফসীর। এটি কালেমা তাওহীদ, এটা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তাওহীদ, তাওহীদেরই সব ব্যাখ্যা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাইলে তাওহীদের উলুহিয়া বা তাওহীদের ইবাদতের অর্থ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, যেটা শায়েখ আমাদেরকে বলেছেন, যেটা আমরা টেক্সটে বর্তনে আমরা স্পষ্ট হলাম যে তাওহীদের কালেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এর দাবি, এর নির্দেশিকা, লা ইলাহা ইল্লাল্লাহর নির্দেশিকাই হচ্ছে যে তাওহীদ, আর এর অর্থই হচ্ছে যে সমস্ত ইবাদতকে নাকচ করা আল্লাহ ছাড়া অন্য থেকে, কারো কোনো অংশ নেই, বিন্দু মাত্র অংশ নেই। ঠিক আছে, একটা শিরকের ছিটা পড়লে শেষ, ঈমান শেষ, তাওহীদ শেষ। ঠিক আছে, তো লা ইলাহার অর্থই হচ্ছে যত আল্লাহ ছাড়া যত কিছু আছে সবার উবুদিয়াতকে, সবার দাসত্বকে, সবার থেকে ইবাদতকে নাকচ করে দেওয়া, লা ইলাহা। আর সাব্যস্ত ইল্লাল্লাহ মানে আল্লাহর জন্য দাসত্ব সুসাব্যস্ত, আল্লাহর জন্য উবুদিয়াত সুসাব্যস্ত। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এটাকে আমাকে অবশ্যই বুঝতে হবে। তাইলে এর অর্থই হচ্ছে কি, যত রকমের দেখেন এই উননয় বিনয় নম একে জড়ো হয়ে যাওয়া, সশব্দ বিনয় হয়ে যাওয়া, বিনয় গণত হয়ে পড়ে যাওয়া, অর্থাৎ সিজদায় পড়ে যাওয়া, রুকুতে পড়ে যাওয়া, এগুলা, তারপর সিজদা, দোয়া, নজর, জবাই, আশা, ভরসা, সব কিছু একমাত্র আল্লাহর জন্য সুসাব্যস্ত করণই হচ্ছে তাওহীদের ইবাদত বা লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি, লা ইলাহা ইল্লাল্লাহর দিশা। এটা আমাকে বুঝতে হবে, সম্পূর্ণটা আল্লাহর জন্য সুপে দিতে হবে, এবং তার সাথে এই সব কিছুতেই বিন্দু মাত্রই শিরিক করা যাবে না। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ, কত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মাথা ঠুকিয়া মরে যায়, একেবারে হু হু ইল্লাহ ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কেমন মরে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এর মর্ম যেটা বলা হচ্ছে এটা বুঝবে না, তার বলাতে বিন্দু মাত্র ফায়দা হবে না। তাহলে সেটা মুখে জপার কালেমা নয়, এটা বুঝার কালেমা, বিশ্বাসের কালেমা, সাব্যস্ত করার কালেমা। এর অর্থ মর্ম, এর দাবি, মাদলুল, দালালত, এটা বুঝার কালেমা, সাব্যস্ত করার কালেমা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এর কোনো উপকার আসবে না তো যতক্ষণ পর্যন্ত এটা বুঝে একমাত্র আল্লাহর জন্য নিবেদন করে সবার ইবাদতকে নাকচ না করবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তো এটাই হচ্ছে তাওহীদ। আর এই কালেমা শুধু এই যে লফজের নাম কালেমা নয়, যেটা কালেমা আমরা পড়ে থাকি, পড়তে হবে, জিকির করতে হবে। উত্তম কালেমা, উত্তম জিকির, এর গুরুত্ব অপরিসীম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বা এই মর্ম লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কালেমাকে কত জায়গায় পড়ার নির্দেশ দিয়েছেন আমাদের নবীর মাধ্যমে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাস্তবায়ন করেছেন। দেখেন আপনি এই যে ইসলামের কালেমা, প্রথমে কি কালেমা বলেন আপনি, এটা কোনটা? তাওহীদের কালেমা। ঠিক আছে, ঈমান ও আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে এই তাওহীদ, ইখলাসের কালেমা, এটা এই কালেমা কত এর গুরুত্ব থাকলে, আবার দেখেন আপনি লাব্বাইকা বলবেন, এটাই তাওহীদ। আল্লাহু আকবার, তাওহীদ মানে আল্লাহই বড়,
আল্লাহই বড়। আবার দেখেন তাওহীদের কালেমা, আপনি তওয়াফ করবেন, এই যে প্রথম সূরাতে কাফেরুন, প্রথম রাকাতে কাফেরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস। তারপরে সর্বোত্তম দোয়া আরাফায় কি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এরপরে দেখেন আপনি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আপনি ক্ষমা চাওয়ার পরে কি বলেন জানেন? যে সুবহানাল্লাহ। এখানে দেখেন এটা একটা দৃষ্টান্ত আপনি নিয়ে নেন, প্রত্যেক ক্ষেত্রে এই আহ্বানই আল্লাহ দিয়েছেন নবীর মাধ্যমে, যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হচ্ছে সালাতের পরে, সালাম ফিরার পরে এই কালেমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহুন নি'মা লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসানু লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন। শুধু এই দোয়াটার দিকে আপনি তাকান, দৃষ্টান্ত শুধু এই দোয়াটা, সালাতের পরে সালাম ফিরার পরে এই দোয়াটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কি, এর অর্থ কি সবাই বলেন, এর অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। যদি বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা বাস্তব হলো না, বাস্তবসম্মত আপনার অর্থ হলো না, এটার নির্দেশিকা যথার্থ হলো না। দেখেন এরপরে কি ওয়াহদাহু, এটা কিন্তু এই যে ইল্লাল্লাহ যে বলেছেন আপনি, ইল্লাল্লাহেরই এটা হচ্ছে তাকিদ। লা ইল্লাল্লাহ মানে ওয়াহদাহু তিনি, তিনি। আবার আপনি লা শারীকা লাহ যখন বললেন, এটা কিন্তু লা ইলাহার এটা আবার তাকিদ। লা ইলাহা লা মানে লা শারীকা লাহ আপনি যে বলছেন, ওটারই কিন্তু তাকিদ দিয়ে বলছেন। মূলত লা ইলাহা ইল্লাল্লাহকে বাস্তবায়ন করার জন্য এগুলা বাদুল্লাহ, এগুলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। তারপরে কি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ, দেখেন এটাও ওটা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহই তাকিদ। এটা লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কারো ইবাদত করব না একমাত্র তারই, ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটাই সেম লাহুন নি'মা, এটা হচ্ছে আরো তার দলিল যে তারই সকল নিয়ামত, ওয়া লাহুল ফাজল তারই সকল ফজল ও করম, ওয়া লাহু সানাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিন, এবং দেখেন মুখলিসিন, ও এর আগে আরো গেছে লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলক, এটাও তার দলিল যে তারই সকল রাজত্ব, তারই সকল কর্তৃত্ব, ওয়া লাহুল হামদ তারই সকল প্রশংসা। এগুলা সব লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, অথচ আপনি কত লম্বা করছেন, কিন্তু মূলত লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, মূলত লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সম্পূর্ণটা লা ইলাহা ইল্লাল্লাহ তাফসীর। এটা দাবি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী। তো লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা পার্ট, লা ইলাহা ইল্লাল্লাহর কয়টা পার্ট আমরা যেটা বুঝলাম, দুইটা অংশ, একটা হচ্ছে অস্বীকার, একটা হচ্ছে স্বীকার, কুফরি করা এবং ঈমান আনা। কুফরি করা কিসের থেকে? আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদ আছে আকাশের নিচে জমিনের উপরে, সব মাবুদের সাথে কুফরি করা, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করে দিয়েছেন, ঠিক আছে, আমাদের নবী ঘোষণা করেছেন সূরা কাফিরুনের মাধ্যমে, ঠিক আছে। প্রথম অংশ তাহলে কুফরি করা, অস্বীকার করা, কি যত বাতিল মাবুদকে অস্বীকার করা, আর ইল্লাল্লাহ বলে একমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে মেনে নেওয়া, ঈমান আনা, ঠিক আছে। এটা দুইটা পার্ট, এটা বুঝতে হবে, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ মুখে জিকির করেন, কাজে দেবে, নচেত কোনো ফায়দা নেই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তারপরে আমরা শেষের দিকে এসে গেছি বিষয়ে, আর লম্বা করার সুযোগ নেই। একটা কিসসা দেখেন, আমরা আসলে বুঝি না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার প্রতি রাকাতে এটাই সূরা পড়লাম, সূরা ফাতিহা ইয়াকা না'বুদু, এটা সর্বসেরা হচ্ছে সূরা ফাতিহা, হচ্ছে সর্বসেরা সূরা কোরআনে যত আছে, আর এই সূরা ফাতিহার সেরা আয়াতই হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আপনি নামাজে বলে, ওই লোকটা আবার সিজদাতে কেমনে আপনি ওলিকে স্মরণ করে বলবেন যে মাদাদ, মাদাদ গাউস, মাদাদ হচ্ছে আব্দুল কাদের জিলানী, মাদার ফুলা, মাদাদ মানে সাহায্য করো আমাকে, আমি বিপদে পড়েছি, আমার প্রয়োজন। আপনি সিজদাতে ওই লোকটা দাঁড়ায় আপনি সূরা ফাতিহা বললেন, তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই, তোমার কাছেই চাই। আপনি আবার সিজদাতে কেমনে আপনি মাইয়াতের কাছে চাইবেন, ওলির নাম দিয়ে তার কাছে চাইবেন? আশ্চর্য ঘটনা না? দাঁড়িয়ে এক কথা বললাম, আর সিজদাতে আবার অন্যের কাছে চাইবো কেমনে, এটা একটু বোঝার দরকার। তো অথচ আপনি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হলেন, চুক্তিবদ্ধ হলেন যে তোমারই ইবাদত করব এবং তোমারই সাহায্য চাইবো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আর আপনি ওই লোকটা কিভাবে এই চুক্তিকে ভঙ্গ করে আপনি আবার ওই যে মাজারে দরগায় গিয়ে ভরসা করবেন, আশা করবেন, জবাই করবেন, ডাকবেন, প্রার্থনা করবেন, কিভাবে এটা?
হ্যাঁ, দর্শকের সাথে এই জন্যে দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি একের প্রিয় পাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তিনি কি শিক্ষা দিচ্ছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, চাইলে আল্লাহর কাছেই চাইবে, সাহায্য কামনা করলে আল্লাহর কাছেই সাহায্য করবে, নাকি আর অপশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন যেমন আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ঠিক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয় ভাজন আব্দুল্লাহ ইবনে আব্বাস চাচার ছেলে আব্দুল্লাহকে শিক্ষা দিলেন কি, যে চাইলে আল্লাহর কাছেই চাইবে, নাকি বললেন আমার কাছে চাইবে। এটা শিখিয়ে দিয়েছেন। ফাতেমাকে কি বলেছেন, সালিনি মিন মালি মা শি'ত, আমার মাল থেকে যা চাওয়ার চেয়ে নাও, মা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন তোমার কিছুই কাজ। আর আমরা যদি বলি যে ওলিয়া উলিয়ার কাছে চাওয়া যাবে না, বলবে যে এরা ওলির মুস্তাক, বেয়াদবি। না, এটা আপনি আল্লাহর সামনে বেয়াদবি করলেন, এটাতে আপনার যায় আসে না, আপনার ঈমান আছে। নাউজুবিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে আমাদের সার সংক্ষেপ আবার বলে শেষ করে দেই যে যেটা আমরা তাওহীদে ইবাদত বুঝলাম সেটা হচ্ছে কি, যে আসলে আমরা ইবাদত বলতে যা বুঝায় সবগুলাই একমাত্র আল্লাহর জন্য। যেমন সালাতটা আমরা আল্লাহর জন্য আদায় করি, চাওয়া, আশা, ভরসা, প্রার্থনা, আবেদন, নিবেদন, ডাকা, ফরিয়াদ, চিল্লা চিৎকার করে আবেদন করা, সব কার জন্য? সশ্রদ্ধ সম্মান, বিনয় নমনীয় হয়ে যাওয়া, নিজেকে একের গলিয়ে দেওয়া কার জন্যে? অবস্থান নেওয়া কার জন্যে? এটা মাজার দরগাহে চলবে না। আর এগুলাই তো হচ্ছে এখন, শাহজালাল মাজার এগুলাই তো হয় না, এগুলাই হচ্ছে। তো যাই হোক, এটা একটা বড় একটা ঘটনা ঘটলো এই যে বিগত কয়েকদিনে। তো ডিসি মহোদয় জাহুল্লাহ খায়রান তিনি হয়তো সেখানে শৃঙ্খলা আনার জন্য, এটা অতটুকু জ্ঞান আছে কিনা তাওহীদের সেটাও স্পষ্ট না, কিন্তু উনি শৃঙ্খলা আনার জন্য সিস্টেমে আনতে চাচ্ছিলেন, যে তারপর দেখেন এটা কিভাবে বাধা পড়লো। তো আমাদের ঈমান কোথায়? আল্লাহ বুঝার তৌফিক দান করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন। এইটা বলে এখন শেষ করছি পর্ব। ইনশাআল্লাহ আগামী পর্বে আমাদের নাম এবং গুণাবলী, আসমায়ে সিফাতের আলোচনা হবে। আল্লাহ তৌফিক দাতা। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।